কিন্তু মুমিন বান্দার যখন মরণ হবে কাফনের কাপড় পরাইবে, গোসল করানোর পর কাফনের কাপড় পরাইয়া যখন কবরস্থানে নিয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান, কবরের মাটি ইমানদার ব্যক্তিকে ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাহজান, চিন্তা করিস না। দুনিয়াতে তুই আমার উপরে ছিলি, আমার উপরে হাঁটছস, আমার উপরে তুই ঘুরছস, আমার উপরে কোনো জুলুম করো নাই। দুনিয়া মাটির উপরে তুমি ছিলা, আমার পিঠের উপরে তুমি ছিলা, কোনো অন্যায় করো নাই, কোনো জুলুম করো নাই, কোনো গুনাহ করো নাই। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের বান্দা এইভাবে মাটি, কবরের মাটি ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলবে, ইমানদার বান্দাকে কবরের মাটি ডাক দিয়া বলবে, ইয়া আবদুল্লাহ, ও আল্লাহর বান্দা, চিন্তা করিস না, লা তাহজান, তুই দুনিয়ার উপরে ছিলি, আমার উপরে কোনো জুলুম করো নাই, আজকে আমার পেটের ভিতরে আসতেছো, তুমি চিন্তা করিও না, আজকে তোমার উপরে কেউ জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। হে দুনিয়ার মুসলমান, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। তুমি যত বড়ই টাকাওয়ালা হও না কেন, যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, যদি বলো আমাকে একটা মিনিট সময় দেওয়া হোক বা আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, আমি অনেক জুলুম করছি, অনেক অপরাধ করছি, আমি মানুষের কাছ থেকে ক্ষমা চেতে চাই, ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর কোনো মানুষকে সেই সুযোগ দেওয়া হবে না। পৃথিবীর কোনো মানুষ জানে না তার মরণটা কখন হবে। আপনারা দেখছেন তো, ঢাকায় সচিবালয়ে আগুন লাগছে, রাতের 1-1:30 বাজে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের এক কর্মী আগুন নিবাইতে গেছে, বেচারা জানতো না যে তার মরণ হয়ে যাবে। আহা, ব্যাগের কাপড়গুলো গুছায় রাখছে, সকালে সে বাড়িতে যাবে, ছুটি। চিন্তা করছেন, ব্যাগের ভিতরে কাপড়গুলো ভরছে, সকালে ঘুম থেকে উঠে বাড়িতে রওনা হবে। হে যুবক, সে জানতো না এই রাতে তার মরণ হয়ে যাবে। কত খুশি, সে বাড়িতে যাবে, ছুটিতে বাড়িতে যাবে, মা বাবা তার দিকে তাকাইয়া আছে, সন্তান বাড়িতে আসবে। কিন্তু আল্লাহ পাক এই জন্য বলছে, ও মানুষ, জানো না মৃত্যুর রহস্য কেন গোপন? কারণ এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর রহস্য গোপন রাখছে এই কারণে, কারণ মানুষ যেন একটা সেকেন্ডকেও সে দাম দিতে পারে, প্রত্যেকটা সেকেন্ডকে যেন সে দাম দিতে পারে। হয়তো এই সেকেন্ডের ভিতরেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া যাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। মালিকের প্রশংসা যখন বান্দা করে, বান্দা যখন মালিকের প্রশংসা করে, মালিকও বান্দার প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন কোনো বান্দা শুকরিয়া আদায় করে, মহান রব্বে কারিম আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমার নিয়ামতগুলি পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাকের প্রশংসা করে, যে বান্দা রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা কেবল সেই বান্দার কথাগুলোকেই শ্রবণ করে। সুবহানাল্লাহ। আজকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি।
আল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু নিশ্চিত হবে। মৃত্যু কি নিশ্চিত হবে? পৃথিবীর কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করা যাবে না, মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। ভিন্ন মত, ভিন্ন ধর্ম আছে। হয়তো এমনও লোক আছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, একজন স্রষ্টা আছেন স্বীকার করে না। আবার অনেক মানুষ আছে যারা স্রষ্টা আছে বলে বিশ্বাস করে, কিন্তু কবরে আযাব হবে এটা বিশ্বাস করে না। পৃথিবীর ভিন্ন মত, ভিন্ন ধরনের মানুষের ভিন্ন ধরনের মত থাকতে পারে, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষের একটা কথা স্বীকার করতে হবে যে আমাকে মরতে হবে। আমাকে কি মরতে হবে। আল্লাহ ফেরেশতা বানাইছে, মানুষ জিন যত প্রাণী কোনো কিছু থাকবে না। আল্লাহ পাকের আরশের নিচে যা কিছু আছে সব কিছুকে মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত আজরাইল, আল্লাহ প্রশ্ন করবে আর কে আছে? মালাকুল মউত বলে আল্লাহ এখন তুমি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ তখন হুকুম করবে যে আমার আরশের নিচে কেউ থাকতে পারবে না, তুমি তোমার জান কবজ করো। মালাকুল মউত যখন জান কবজ করবে, সে যখন তার রূহটা বের করবে, চিৎকার দিয়ে বলবে ওগো মালিক, মৃত্যু যে এত কষ্ট, যদি আমি জানতাম তাহলে গোটা পৃথিবীর কোনো মানুষের রূহ আমি কবজ করতাম। বড় কঠিন, কেমন কঠিন, কেমন কঠিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ দুই ধরনের হয়ে থাকে, এক মজা আর হচ্ছে তিতা, যেটা আল্লাহ পাক বলছে স্বাদ। একটা হচ্ছে মিষ্টি মজাদার স্বাদ, আরেক স্বাদ হচ্ছে মজাহীন স্বাদ। আল্লাহ তাআলা বলেন যে প্রতিটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। এক, তরকারিতে যদি লবণ না দেওয়া হয় তরকারির স্বাদ হয়, ঠিক কিনা? লবণ না দিলে তরকারির স্বাদ হবে? হবে না। আবার অতিরিক্ত লবণ দিলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে। হে দুনিয়ার মুসলমান, মরণ দুই ধরনের হয়ে থাকে। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات الموت। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে তোমরা স্বাদ বিনাশকারী মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। মৃত্যু দুই ধরনের হয়ে থাকে। এক, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য উপহার। দুই, মৃত্যু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য আযাব। কোন বান্দার জন্য উপহার আর কোন বান্দার জন্য আযাব? সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত যখন মুমিন বান্দার সামনে হাজির হয়ে যায়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা আয়েশা ওই বান্দাকে বলতে থাকে, সরকারে দো আলম বলে, ওই বান্দার সামনে হাজির হয়ে যা ফেরেশতা, রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা আয়েশা বলে, সাদা রেশমি কাপড় সহ এসে বলে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য ফিরে এসো। তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট আছে, তোমার প্রতি তোমার রব অসন্তুষ্ট না। সরকারে দো আলম বলেন, এই যে মুমিন বান্দার মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক। যদিও মুমিন বান্দার মৃত্যু কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা হয়ে থাকে স্বাদের কষ্ট, সেটা স্বাদের কষ্ট হয়ে থাকে। ও যুবক আল্লাহর গোলাম, মৃত্যুটা নিশ্চিত, মৃত্যুবরণ করতেই হবে। সরকারে দো আলম বলেন, ছোট্ট যে পিপিলিকা, এই পিপিলিকাটাও যখন মরণের সময় হয়ে যায়, পিপিলিকাটাও যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর যন্ত্রণাতে ওই পিপিলিকাটাও ছটফট ছটফট করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার মৃত্যু যখন হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আয়েশা বান্দাকে ডাকতেছে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি নারাজ না, এসো তুমি তোমার মালিকের কাছে ফিরে এসো। এই জন্য সিদ্দিকে আকবর যখন ইন্তেকালের সময় হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে পবিত্র কুরআন তিলাওয়াতের সুর আসতেছিল, গায়বী ভাবে সুর আসতেছিল, অদৃশ্যভাবে কোরআনের সুর আসতেছিল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত আবু বকরের মৃত্যুর আগ মুহূর্তে কোরআন তিলাওয়াতের সুর আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের নিকট ফিরে এসো, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আর আমার ওই সমস্ত বান্দাগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাও যারা জান্নাতি, যারা আমি আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলছে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে ফেরেশতা আয়েশা ডাকতে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। মৃত্যুর যন্ত্রণা বড়ই কষ্টকর। হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি একটা বাটিতে পানি নিয়েছিলেন, পানি নিয়ে হাত দিয়ে পানি নিয়ে তার ঘাম মুছতেছিলেন। আল্লাহ, বাটিতে পানি ছিল, হাত দিয়ে কাপড়ে পানি নিয়ে তিনি সেইভাবে তার ঘাম মুছতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বন্ধু, এই যে মৃত্যুর কষ্ট, আপনার উম্মতের মৃত্যু কেমন হবে? সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর। এই যে উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গুনাহগারের মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত চলে আসে, এমন এক বিশাল অধিকারী, এমন এক বিকট চেহারা
ওই মানুষটা যখন মালাকুল মউতের দিকে তাকায় তখন সে দৃশ্যহারা হয়ে যায় আর মৃত্যুর যন্ত্রণায় তখন ছটফট ছটফট করতে থাকে। মৃত্যুর সময় অনিশ্চিত, কখন কোথায় মৃত্যু হবে, কার কখন মৃত্যু হবে, কোন জায়গায় হবে কেউ জানে না। পৃথিবীর যত বড় বড় কাফের বেঈমান যারা গোটা সবকিছু পৃথিবীর সবকিছু নিয়ে তারা ঘাটাঘাটি করে চাঁদের দেশে যায়, চাঁদের দেশে যাওয়ার আগে আত্মীয় স্বজনের কাছ থেকে তারা বলে মাফ করে দিও, ক্ষমা চেয়ে নেয়। কারণ কেননা চাঁদের দেশে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় চাঁদের দেশ থেকে আর এই জমিনে ফেরত আসতে পারবে না। এই জন্য ওই চাঁদের দেশে যাওয়ার আগে মানুষের কাছ থেকে ক্ষমা আছে, তখন তারা চাঁদের দেশে যায়। কেননা মৃত্যুর সময়টাই এমনভাবে অনিশ্চিত, কোথায় হবে, কোন জায়গায় হবে, কেমনভাবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। এমনকি কোনো নবী রাসূলও মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোথায় হবে কেউ জানতো না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলে বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুটা যখন হাজির হয়ে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও হে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন যখন মৃত্যুর সময় হাজির হয়ে যাবে এক সেকেন্ড আগেও আসবে না মৃত্যু, আর এক সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। কিন্তু মুমিন বান্দার যখন মরণ হবে কাফনের কাপড় পরাইবে, গোসল করানোর পর কাফনের কাপড় পরাইয়া যখন কবরস্থানে নিয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান, কবরের মাটি ইমানদার ব্যক্তিকে ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাহজান, চিন্তা করিস না। দুনিয়াতে তুই আমার উপরে ছিলে, আমার উপরে হাঁটছস, আমার উপরে তুই ঘুরছস, আমার উপরে কোনো জুলুম করো নাই। দুনিয়া মাটির উপরে তুমি ছিলা, আমার পিঠের উপরে তুমি ছিলা, কোনো অন্যায় করো নাই, কোনো জুলুম করো নাই, কোনো গুনাহ করো নাই। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের বান্দা এইভাবে মাটি, কবরের মাটি ইমানদার বান্দাকে ডাক দিয়ে বলবে, ইমানদার বান্দাকে কবরের মাটি ডাক দিয়া বলবে, ইয়া আবদুল্লাহ, ও আল্লাহর বান্দা চিন্তা করিস না, লা তাহজান, তুই দুনিয়ার উপরে ছিলি, আমার উপরে কোনো জুলুম করো নাই, আজকে আমার পেটের ভিতরে আসতেছো, তুমি চিন্তা করিও না, আজকে তোমার উপরে কেউ জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। হে দুনিয়ার মুসলমান, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুটা কখন হবে, কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। তুমি যত বড়ই টাকাওয়ালা হও না কেন, যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, যদি বলো আমাকে একটা মিনিট সময় দেওয়া হোক বা আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, আমি অনেক জুলুম করছি, অনেক অপরাধ করছি, আমি মানুষের কাছ থেকে ক্ষমা চেতে চাই, ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর কোনো মানুষকে সেই সুযোগ দেওয়া হবে না। পৃথিবীর কোনো মানুষ জানে না তার মরণটা কখন হবে। আপনারা দেখছেন তো ঢাকা সচিবালয়ে আগুন লাগছে, রাতের 1-1:30 বাজে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের এক কর্মী আগুন নিবাইতে গেছে, বেচারা জানতো না যে তার মরণ হয়ে যাবে। আহা, ব্যাগের কাপড়গুলো গুছায় রাখছে, সকালে সে বাড়িতে যাবে, ছুটি। চিন্তা করছেন? ব্যাগের ভিতরে কাপড়গুলো ভরছে, সকালে ঘুম থেকে উঠে বাড়িতে রওনা হবে।
হে যুবক, সে জানতো না এই রাতে তার মরণ হয়ে যাবে। কত খুশি, সে বাড়িতে যাবে, ছুটিতে বাড়িতে যাবে, মা বাবা তার দিকে তাকাইয়া আছে, সন্তান বাড়িতে আসবে। কিন্তু আল্লাহ পাক এই জন্য বলছে, ও মানুষ, জানো না মৃত্যুর রহস্য কেন গোপন? কারণ এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর রহস্য গোপন রাখছে এই কারণে, কারণ মানুষ যেন একটা সেকেন্ডকেও সে দাম দিতে পারে, প্রত্যেকটা সেকেন্ডকে যেন সে দাম দিতে পারে। হয়তো এই সেকেন্ডের ভিতরেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। কাপড়গুলো গুছাইছে, সকালে বাড়িতে যাবে, ট্রাকের চাপায় পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আর বাড়িতে যাওয়া হলো না। মৃত্যুর সময় পৃথিবীর কোনো মানুষ জানে না কোথায় হবে, কোন জায়গায় হবে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ। হযরতে ইমাম মালিক মদিনা তিনি ছিলেন, কিন্তু তার মনের ভিতরে তামান্না ছিল, মনের ভিতরে আফসোস ছিল। কি আফসোস ছিল? যে আমি মদিনার মাটিতে আছি, মদিনার মাটিতে কি কোথাও যাব না, কোথাও যাব না, কোনো জায়গায় বের হব না। কারণ আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা যেন এই মদিনার মাটিতে হয়। কারণ একটাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে মনের ভিতরে তামান্না যে এই মদিনার মাটিতে শুয়ে আছেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মরণটা যদি মদিনার মাটিতে হয়, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মদিনার মাটি, আমার মরণটা যদি মদিনার মাটিতে হয়, রাসূলের রওজার পাশে, রাসূলের পাশে আমাকে দাফন করা হবে। কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার! রাসূলের কবরের পাশে আমাকে কবর দেওয়া হবে। সেই দিন মাহশরের মাঠে আমি রাসূলের পাশাপাশি দাঁড়াইতে পারবো। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে এই তামান্না। সে জানে না কখন মরণ হবে। হজের মৌসুম চলে আসলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছেন হাজী সাবরা সাদা ইহরাম পরে মক্কার দিকে রওনা হইতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য আল্লাহ পাকের কাবা ঘর তওয়াফ করার লোক তিনি সামলাইতে পারতেছে না। আবার মনে মনে চিন্তা করতেছে, যদি মদিনার মাটি থেকে যদি বের হই, আবার মদিনাতে ফেরত আসতে পারবো কিনা সেই গ্যারান্টি তো নাই। এই জন্য তিনি বের হইতেছে না। আবার মনের ভিতরে একটাই তামান্না, কিভাবে মরণটা যেন আমার মদিনার মাটিতে হয়। 2 রাকাত নামাজ পড়ে ইমাম মালিক ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখা দিতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাতের 5টা আঙ্গুল দেখাইয়া ইশারায় কোনো কথা বললেন না, চলে গেলেন। এবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ইমাম মালিকের পেরেশানি বেড়ে গেল। ব্যাপার কি? আল্লাহর নবী কোনো কথা বলল না, হাতের 5 আঙ্গুল দিয়ে আমাকে কি বুঝাইলেন? সরকার দু আলম কথা বলেন নাই, হাতের 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইছেন? এখন তিনি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে কি বুঝাইলেন? আমি কি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো? যদি 5 দিন হয় তাহলে তো আমি মক্কা থেকে মদিনায় আবার ঘুরে আসতে পারবো, তওয়াফ করে ঘুরে আসতে পারবো। যদি 5 মিনিট হয়, 5 ঘন্টা হয়, তো আসার তো সেই সুযোগ নাই, আসার সেই সুযোগ নাই। ইমাম মালিক তিনি তার খাদেমকে স্বপ্নের সম্রাট ইবনে সিরিনের কাছে পাঠাইয়া দিলেন, যাও এই স্বপ্নের ব্যাখ্যাটা ইবনে সিরিনের কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করো যে অমুক ব্যক্তি স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চায়।
হে যুবক মুসলমান আল্লাহর গোলাম, কখন মৃত্যু হবে? কত মানুষ দেখছি জানাজার নামাজ পড়তে দাঁড়াইছে, জানাজার নামাজ শেষ করতে পারে নাই, অন্য একজনের জানাজার নামাজ পড়তে আইছে, নিজেও জানাজার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে গেছে। যদি মরণের সময়টা জানতো তাহলে ঘর থেকে বের হইতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে পাঠাইয়া দিলেন। খাদেমকে পাঠানোর পর খাদেম ইবনে সিরিনের কাছে গিয়ে হাজির। স্বপ্নের সম্রাট ইবনে সিরিন অমুক ব্যক্তি স্বপ্নে দেখছে সরকার দু আলম স্বপ্নের ভিতরে 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেছে। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। ইবনে সিরিন বলে, এই স্বপ্ন তো এই যুগের বড় ওলি, শ্রেষ্ঠ বড় বুজুর্গ আলেমী দ্বীন ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। খাদেম বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন। ইমাম মালিক তিনি এই স্বপ্নে দেখছেন সরকারে দু আলম হাতের 5 আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। এখন আল্লাহর নবী কি বুঝাইলেন? ইবনে সিরিন বলে, যাও ইমাম মালিককে গিয়ে বলো, এই যে হাতের 5 আঙ্গুল দেখাইছে, এই যে হাতের 5 আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোন নবী রাসূলকে 5টা ইলম দেন নাই। কোন নবীকেও কোথায় মরণ হবে, কোন সময় মরণ হবে, কোন জায়গায় মরণ হবে, আল্লাহ তাআলা এই ইলম গোটা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। মাতৃগর্ভে কি সন্তান, ছেলে নাকি মেয়ে, আল্লাহ তাআলা এই ইলম গোটা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। এই স্বপ্নের ব্যাখ্যা 5 আঙ্গুল দিয়া বুঝাইছে। ইমাম মালিক তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, মরণের খবর একমাত্র আল্লাহ ছাড়া গোটা পৃথিবীর কোন মানুষ জানে না। মনের ভিতরে তামান্না, আমার মরণটা যদি মদিনার মাটিতে হয়, মদিনার মাটিতে মরণটা হলে সরকারে দু আলমের কবরের পাশে আমাকে দাফন করা হবে। আমার নসিবটা বড় ভালো, আমি সেই দিন মাহশরের মাঠে সরকার দু আলমের পাশে দাঁড়াইতে পারবো। হে যুবক মুসলমান, গুনাহগার যখন মৃত্যুবরণ করে সরকার দু আলম বলেন, যখন গোসল করানো হয়, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয়, কাফনের কাপড়টা পরাইয়া যখন কবরস্থানে নেওয়া হয়, হে যুবক, যখন কবরে রাখা হয়, মাটিতে শোয়ানো হয়, পিছন থেকে ডাকতেছে, তোমরা আমায় কোথায় রেখে যাচ্ছ? গুনাহগার কবরের ভিতর থেকে এমন এক বিকট চিৎকার করে সরদারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেন, মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণী ওই গুনাহগারের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সাহাবী জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর হাবিব, মানুষ শুনতে পায় না, কারণ কি? সরওয়ারে দু আলম বলে, মানুষ যদি ওই সমস্ত মানুষের চিৎকারের আওয়াজ যদি শুনতে পায়, তাহলে কোনো বাবা তার সন্তানকে কবরে দাফন করতে যাবে না, কোনো মানুষকে কবরে দাফন করতে যাবে না। এতটাই বিকট চিৎকারের আওয়াজ করতে থাকে গুনাহগার। গুনাহগারের কবর 2 পাশ থেকে চাপ দেয়। হে দুনিয়ার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই কঠিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু এখানেই শেষ নয়, মরণ হয়ে গেছে, শেষ হয়ে গেল না। মরণটা এতটাই যন্ত্রণাদায়ক, এতটাই কষ্টদায়ক, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য 2 ধরনের মৃত্যু। এক, আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানদারের জন্য মৃত্যুটা আসবে পুরস্কার স্বরূপ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সিদ্দিকে আকবর যখন ইন্তেকাল করতেছেন, মৃত্যুর আগ মুহূর্তে কোরআনের সুর আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, ফাদখুলি ফি ইবাদি,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো তুমি তোমার রবের কাছে চলে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছে। ফাদখুলি ফি ইবাদি, ওই সমস্ত বান্দাগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে। ইমানদারের স্বাদ দুই ধরনের। আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করে। ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকাটাও এতটাই কষ্ট পায়, মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কোন জীবিত মানুষের চামড়াটা যদি উঠানো হয়, কোন জীবিত মানুষের চামড়াটা যদি উঠানো হয়, যেমন করে চিৎকার করতে থাকবে, যন্ত্রণা কষ্ট পাবে, মৃত্যুটা তার চেয়ে হাজার হাজার কোটি গুণ আরো অনেক বেশি কষ্টকর। হে দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ পাকের কাছে মৃত্যু চাওয়া ইমানদারের মৃত্যু। আল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মৃত্যু দান করিও। হে রব তুমি আমাকে নামাজি হালতে মৃত্যু দান করিও। এই জন্য যে মানুষ ভালো তার মৃত্যুটাও ভালো, যে মানুষ ভালো তার কবর ভালো, যে মানুষ ভালো তার সব কিছুই ভালো। মৃত্যুটাও আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ইমানদারের জন্য পুরস্কার। ইমানদার বান্দা হেসে হেসে মৃত্যুবরণ, ইমানদার বান্দা হেসে হেসে কি মৃত্যুবরণ করবে। মৃত্যু হবেই, পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। অনেক মানুষ বাঁচার চেষ্টা করছে, দেখি আমি কোনোভাবে 200 বছর 150 বছর বাঁচতে পারি কিনা। বর্তমান প্রযুক্তি গোটা পৃথিবীতে আপনার শরীরের যে মেশিনগুলো আছে, যন্ত্রগুলো আছে, কোনটা কতটুকু ভালো আছে বলে দিতে পারে। আপনার শরীরের যন্ত্রগুলো, আপনার ফুসফুস কেমন আছে, আপনার লিভার কেমন আছে, আপনার কিডনি কেমন আছে, সব কিছু বলে দিতে পারে। কিন্তু যদি বলা হয় একটু বলো আমি আর কয়দিন বাঁচবো, এই কথাটা বলো, গোটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কেননা আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো মানুষকে এই মৃত্যুর এলেম আল্লাহ দান করেন নাই। মৃত্যুর এলেম আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছেই রেখে দিয়েছেন। কারণ একটাই, মানুষগুলি যেন প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য দাম দিতে পারে। আমার হয়তো এই সেকেন্ডের ভিতরে মরণ হয়ে যেতে পারে, এই জন্য মানুষগুলা যেন বেপরোয়া যেন না হয়ে যায়। কখন মরণ হবে, কোথায় মরণ হবে, মানুষ যখন জানবে না, হয়তো মানুষগুলো আল্লাহর দিকে ফিরে আসবে। তো মৃত্যুর যন্ত্রণা কি কষ্টকর। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বলছেন স্বাদ দুই ধরনের। এক মজাদার, যেটাকে মিষ্টি বলা হয়। দুই মজাহীন স্বাদ, যেটা আপনি মুখে দিলে পরে আর খেতে পারবেন না। যেটা স্বাদ সেটা আপনার খেতে ভালো লাগে। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা যখন হয়, তখন তার মৃত্যুটা হয় মজাদারের যে স্বাদ। যদিও মৃত্যুর ভিতরে কষ্ট আছে, কিন্তু মালিকের সাথে কথা বলতে বলতে যখন ফেরেশতা রূহকে ডাকতেছে, আসো আসো রবের নিকট ফিরে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তখন সে মৃত্যুর যন্ত্রণা কি সেটা ভুলে যা। তখন সে তার মালিকের সাথে মুলাকাত করবে, মালিকের সঙ্গে কথা বলবে, মালিকের সঙ্গে তার দেখা হবে। সেই কারণে মৃত্যুর যন্ত্রণা কি সেটাও সে ভুলে যাবে। এই জন্য ইমানি হালতে মৃত্যুবরণ করা। কি সুন্দর করে বেগ গুছাইছে, বাড়িতে যাবে সকালে। একটা বারও যদি জানতো যে সকালে তো আমি যেতে পারবো না, আমার মরণ হবে, তখন সে ঘর থেকে বের হইতো না। হইতো
কোনো মানুষ জানে না কখন কোথায় কার মরণ হবে। কত মানুষ বাথরুমে যাওয়ার পরে মরণ হয়ে যায়। কত মানুষ একটা বারও জানে না নৌকায় উঠছে। আল্লাহ তাআলা এই যে মানুষগুলোকে হায়াত দিছেন, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। গোটা পৃথিবীর কোনো মানুষ এই কথাটাকে অস্বীকার করতে পারবে না যে আমি মৃত্যুবরণ করব না। পৃথিবীর কোনো মানুষ এই কথাকে অস্বীকার করতে পারবে না। এই জন্য কি করা? মানুষের মেরে খাওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা করা, গুনাহ করা। একজন ইমানদার পরিপূর্ণভাবে আল্লাহ পাকের জন্য সে তার জীবনকে পরিচালিত করে, আল্লাহর জন্য সে তার জীবনকে পরিচালিত করে, রবের জন্য। আপনি যত বেশি রবকে খুঁজতে পাইবেন, আপনি যত বেশি রবকে তালাশ করবেন, দেখবেন ততই আপনার ভালো লাগতেছে এবং আপনি রবকে খুঁজতে খুঁজতে আপনি রবকে পেয়ে যাবেন। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি বলেন? সবাইকেই মরতে হবে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য কি করা? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। মৃত্যুকে কি করা? বেশি বেশি করে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করা, যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখনই আপনার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে তখনই আপনার মনে হয়ে যাবে যে আমি তো আমাকে মরতে হবে, অতএব আমি কোনো গুনাহ করতে পারি না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যখনই আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন তখনই আপনার গুনাহের কথা মনে পড়ে যাবে, আল্লাহ তখন আপনাকে গুনাহ থেকে বাঁচাইবে। এই জন্য বলি দোস্ত, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। কত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিদার, এত বড় বড় অহংকারী ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই জন্য বলি সাবধান, যা করতেছেন ভেবেচিন্তে করতে হবে। মৃত্যুর যন্ত্রণা বড়ই কষ্টকর, বড়ই কষ্টকর, বড়ই কষ্টকর, বড়ই কষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো নামাজের হালতে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানি হালতে মৃত্যু দান করো।